everybody. আমি মোহাম্মদ আবু সাইদ লিটন, যশোর জেলা ঝিকরগাছা পাকা। আমি আপনাদের সামনে শতকান স্টাইলের জিরো কিউ থেকে ফার্স্ট কিউ পর্যন্ত বেসিকগুলো করব। তো সর্বপ্রথম আমরা জিরো কিউ থেকে শুরু করব, কারণ বেসিক ছাড়া শতকান করা যায় না। আর বেসিক হলো শতকানের সব, যার বেসিক ভালো তার সব ভালো। এই জন্য আমরা সর্ব চেষ্টা করব আগে বেসিক করার জন্য, এবং আমি চেষ্টা করছি শতকানের একেবারে জিরো থেকে আপনাদের ফার্স্ট কিউ পর্যন্ত বা ব্ল্যাক বেল্ট ট্রেনিং করা পর্যন্ত আমি এই বেসিকগুলো, কাতাগুলো বা কমিতেগুলো আপনাদের দেখাবো। আপনারা ঘরে বসে ছেলে এবং মেয়ে উভয়ে করতে পারবেন, এবং একে অপরকে যাতে শেখানো যায় বা শিখতে পারে অনেক, এই জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা যে শতকানটা করি এটা হচ্ছে জাপানি স্টাইল, এটা ইন্টারন্যাশনাল স্টাইল। ইন্টারন্যাশনাল স্টাইলটা হচ্ছে 24টা সিতরীয়, শতকান, অদরীয় আর গোদরীয়। তন্মধ্যে শতকান স্টাইলটা বিশ্বের সবথেকে বেশি চলে। এই শতকান যা আবিষ্কার করেছে এর নাম গিচিন ফুনাকোশি। 1857 সাল থেকে 1968 সাল এর মাঝামাঝি সময় জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে এই শতকান মার্শাল আর্টটা আবিষ্কার হয়। এবং আপনাদের সামনে এই শতকানটা স্লোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমি আশাবাদী আপনারা এটা ঘরে বসেই শিখতে পারবেন। সর্বপ্রথম আমরা কিভাবে লাইনে দাঁড়াবো। প্রথম হচ্ছে ডান হাত লম্বা করতে হবে, বাম হাত থেকে উপরে স্ট্রেট থাকবে, এটা স্ট্রেট সাইড, রাইট সাইড ফলো, লেফট সাইড ফলো। আমি ইয়ামে বলবো, আস্তে আস্তে হাত নিচে নামবে। আমি প্র্যাকটিসের জন্য প্রস্তুতি হচ্ছে, ফুল প্রস্তুতি নেওয়ার জন্য আবার হাতটা তুলবো। স্কিপ যখন বলবো হাত নিচে নামবে, স্কিপ। রে রে শব্দের অর্থ হচ্ছে সেন্সিকে, যে টিচার, যে উস্তাদ, যে গুরু ব্যক্তি আমাদেরকে শেখায় জাপানি ভাষায়, তাকে বলা হয় সেন্সি। এই সেন্সিকে আমরা রেসপেক্ট করব। রে সে রেসপেক্ট করার সময় দেখতে হবে যেন মাথাটা আমার নিচু না হয়, মাথা থাকবে উঁচু, কারণ মুসলমানের মাথা একমাত্র সৃষ্টিকর্তার কাছেই নিচু হয়, কিন্তু মানুষ সামনে নয়। সেক্ষেত্রে আমাদের রেসপেক্টটা থাকবে এইভাবে। আবার সোজা, এখন আমরা প্র্যাকটিস শুরু করব। সর্বপ্রথম আমরা দাঁড়িয়ে, যে পাট দাঁড়িয়ে স্ট্যান্ড, এটাকে বলা হয় দাসি। আমরা দাসি থেকে শুরু করব। দাঁড়ানোর সময় এই যে আমাদের পা যেটা আছে, এটাকে জাপানি ভাষায় বলা হয় মুসুবি দাসি। মুসুবি দাসি বলা হয়। ইংলিশটা দেখেন, এটা পাটা ভিড় মতো, ঠিক আছে, এই ভিড় মতো আছে, এটাকে নাম না হয়েছে মুসুবি দাসি। এই অবস্থা থাকবে। আমরা যখন শুরু করবো তখন পাটা আবার জায়গা চলে আসবে, এই যে সোজা হবে। এই দাসির নাম হলো কি হেইসুকু দাসি। এই দাসির নাম হচ্ছে হেইসুকু দাসি, নাম হচ্ছে হেইসুকু দাসি। এখান থেকে যাবে পা বেরিয়ে যাবে মুসুবি দাসি, নাম হচ্ছে মুসুবি দাসি। এখান থেকে পা হবে পার বুড়িঙ্গল বা ভর দিয়ে গোলমুড়ি সরে যাবে হেকোদাসি, হেকোদাসি, হেকোদাসি। এখান থেকে আমরা আবার ব্যাগে যাব মুসুবি দাসি, হেইসুকু দাসি। আমরা আবার জায়গায় চলে আসছি। এখান থেকে আমরা কীভাবে কী করবো, ইউই বা সিজনতাই বা সেনেন্তাই, যেহেতু নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য নামটা উচ্চারণ এক এক দেশে এক একভাবে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখন হেকোদাসি বা সিজনতাই করব, বা ইউই যখন আমরা করব, থাকবে বাম হাত নিচে, ডান হাত থাকবে উপরে, অন, বাম হাত নিচে, ডান হাত উপরে, হাত খোলা থাকবে। এখান থেকে টু বললে
আস্তে আস্তে অর্ধেক নামবে, 2 নেমে আসছে, মুভ করছি, 3 বললেই বাম পা দেবো, 4 বললে হাত নামাবো। এখান থেকে আবার ইয়ামে বললে আবার আমরা জায়গা চলে আসবো, আবার ইয়ে যাবো 1 2 1 2 3 4, আবার ইয়ামে 1 2 বাম্পা 3 4। একসময় ফলো করতে হবে যে কারাতে আমরা যখন প্র্যাকটিস করবো সবসময় আমাদের আগে বাম পাশ থেকে শুরু হবে, সবসময় আমাদের আগে বাম পাশ থেকে শুরু হবে। এবার ইয়ামে ইয়োই, বাম পা যাবে, ইয়ামে ইয়োই, ইয়ামে ওরে উস। আমরা দেখুন এটা হচ্ছে আমাদের দাসি করলাম, কারণ আমরা ট্রেনিং শুরু করবো। ট্রেনিং কীভাবে শুরু করতে হবে? আমরা হেকুদাসি থেকে শুরু করবো, ইউ থেকে। হ্যাঁ, আমরা একসাথে ইউ চলে যাব বা হেকুদাসি চলে যাব। হেকুদাসি, এখান থেকে হাত কোমরে আসবে, কোমরে যে হাতটা আনছি, এই কোমরে 2 হাত আছে, এর নাম হলো জাপানি ভাষা বলা হয় হিকিতে। নাম আছে কি? হিকিতে। এর নাম আছে হিকিতে, ঠিক আছে? আবার ইয়ামে স্কিপ রাইট ওজ ইয়োই হিকিতে। আমরা এখন পাঞ্চ করবো, পাঞ্চ। জাপানি ইংলিশে বলা হয় পাঞ্চ, বাংলায় বলা হয় ঘুষি, জাপানিতে বলা হয় জুকি। আর আমরা পাঞ্চ করবো মিডল পাঞ্চ। মিডল পাঞ্চকে জাপানি ভাষায় বলা হয় চোদান। চোদান চুকি। মানুষের হলে 5টা পার্ট। প্রথম আমরা বেশি ব্যবহার করি আমরা 3টা পার্ট। ফেসকে, মুখমণ্ডলকে বলা হয় চোদান, নাভি গলা থেকে নাভি পর্যন্ত চোদান, চোদান থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে গোদান। তাহলে আমরা পেটকে বলা হয় চোদান। আমরা এখন পাঞ্চ করবো মিডল পাঞ্চ বা চোদান চুকি। চোদান চুকি কীভাবে করবো? সবসময় আমরা ডজ থেকে শুরু করবো। ডজ, ফুটবল খেলতে গেলে যেমন কোনো প্লেয়ার ডজে পড়ে গেলে সেই বল নিতে পারে না, তদুপরি আমাদের কাউকে আঘাত করতে যাই, ডজ থেকে যদি শুরু করি তাহলে সে আমাদের আঘাত থেকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না। কীভাবে শুরু করতে হবে? আমার ডান হাত দিয়ে ডজ শুরু করবো। আমরা যখন বলবো চোদান চুকি, 1টা ডান হাতটা অর্ধেক পারবো, পরে বাড়ি বাম হাত সোজা বাম হাত মারবো। কীভাবে? হিকিতে চোদান চুকি বলার সাথে সাথে 1 2, এটা আমাদের ডজ, ডান হাতটা ডজ, বাম হাত দিয়ে আমরা পাঁচ করবো। ঠিক আছে? 5টা কীভাবে করবো? করেছে এখান থেকে 1 বললে হাতটা ঘোরাবো, 2 জায়গায় আসবে, 3 বললে আবার এটা যাবে, ডান হাত যাবে, 3 4 বললে হাতটা ঘুরে যাচ্ছে, 5 6 চলে আসবে হাত, 7 বললে আবার বাম হাত যাচ্ছে, 7 ঠিক এতটুকু হাত যাওয়ার পরে 8 বললে হাত এই ঘুরে যাবে, 9 চলে আসছে, 10 এই যাচ্ছে, 1 ঘুরে গেছে, 2 জায়গায় আসবে, 3 বাম হাত যাবে, 4 আবার বাম হাত ঘুরবে, জায়গায় আসবে, 5 ডান হাত যাবে, 8 ঘুরে যাবে। এবার আমরা একটু ফাস্ট করবো। কীভাবে? 1 বললে বাম হাত নিয়ে যাবো এবং এটা জায়গা চলে আসবে, 1 2 3। তবে একটা জিনিস ফলো করতে হবে, আমরা যখন 5টা করবো, 5টা আমাদের কেমন হবে? একটা যদি আমরা এখানে দিয়ে যাবো এমন থাকবে যে এখানে একটা কোনো কিছু দিলে এটা গড়াই পড়ে যায়। আর 5টা করবো ঠিক সেন্টার লেভেল, এই যে বুকের ঠিক সেন্টার লেভেল, এই যে এখানে বুকে যে চিরা অংশ আছে, মিডল পয়েন্ট ঠিক 5টা ওইখানে হবে। এই যে অংশ আধারে দুটো অংশ আছে, এই দুটো হাড় আছে, চিকেন এটা আঘাত হবে, এটা এবারে ঠিক বুকের মাঝখান, ঠিক বুকের মাঝখান, 1 2
আমরা করবো ফেস জোদান বা আপার পাঞ্চকে মুখে মারবো। কীভাবে? মুখকে বলে জাপানি ভাষায় জোদান। কীভাবে মারবো? ডস থেকে শুরু করবো। ডসটা কীভাবে হবে? ডান হাতটা মারবো আগে 1 2 মুখে মারিছি, ঠিক সেমভাবে এখানে পাঞ্চ করবো 1 2 3 4 5 6 7 8 9 10 ইচ্ছা যে কোনো এটাকে নাম্বারটা চিৎকার দেবো, খেয়াল সব থেকে জোরে 5 এটা করতে হবে। এবার এখান থেকে আমরা 5 করবো গোদান চুকি, নাবিক থেকে হাতের মধ্যে আছে গোদান, নিচে 5 আমরা গোদান চুকি করবো, ঠিক আছে? গোদান চুকি করার সময় 10 থেকে শুরু হবে, ডান হাতে ডস হবে 1 2, এখানে 10টা 5 করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা খেয়াল। আমাদের 3টা পাঁচ হয়ে গেছে। আমরা আবার হাত পূর্বের জায়গায় চলে যাবো, কোমরে হিকিতে যাবে। আমরা ছোট গানে যে জিরুকু আছে, জিরুকু 3টা পাঁচ, জোদান চৌকি আর গোদান চৌকি 3টা পাঁচ করছে। পাঁচের পরে এবার আছে উকি, পাঁচের পরে আছে আমাদের উকি। এই উকিটা আজকে আমাদের ছোট গানের প্রথম ক্লাস। আমরা আজকে একটা মাত্র উকি করাবো। উকির নাম হচ্ছে গেদম্বারাই, উকির নাম হচ্ছে গেদম্বারাই। গেদম্বারাই ছোট গানের প্রধান ব্লক। কীভাবে করবো? স্টেপ সাইড যাবে, স্টেপ ওই আমরা এখন যে ব্লকটা করবো এটা ছোট গানের জাপানি ভাষার নাম আছে গেদম্বারাই। থেকে তো গেদম্বারাই করবো। বাম হাত শুরু হবে অ্যাট ফার্স্ট 1, ডান হাত নিচে নামা দিই 2 3, আবার ডান ঘাড়ে 1, বাম হাতটা ভিতরে ঢোকা দিই 2 3। এবং অবশ্যই ফলো করতে হবে ব্লক করার সময় বডিটা যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, কারণ দোকান চলে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রিতে 40 ডিগ্রি অ্যাঙ্গেল চলে। আবার বাম হাতটা ঘাড়ে 1, ডান হাতটা 2 3, যখন ব্লকটা আমি পাবো তখন বডিটা অ্যাঙ্গেলে যাবে। তাই একটু এখান থেকে হিকিতে সেম থাকে। আবার ডান হাত 1 2 3 অ্যাঙ্গেল, আবার বাম হাত 1 2 3, আবার ডান হাত বাম হাত, আবার ব্লক চলে যাবে। তো লক্ষ্য রাখতে ব্লকটা যেন আমাদের নাভি থেকে ঠিক এক ফিট ওপর এরকম জায়গা থাকবে, ডিপেন্ডস। আর বাম হাতটা ঘাড়ে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এটা আমরা 3 ভাগে ভাগ করলাম। এবার আমরা 2 ভাগে ভাগ করি, কেমন হয়? 1 2 1 2 1 1 বললে এটা আর বামাটা একটা ঘাট দেবো 1 2 1 2 1 2 1 2। একটু এবার জোরে করি 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের গেদম্বারাই শেষ। হেকিতে জানে আমরা এখন এতক্ষণ যে প্র্যাকটিস করলাম, আমাদের একটু কষ্ট হতে পারে স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ। সেক্ষেত্রে আমরা বিটসুইং পজিশন নেবো। তাতে বিটসুইং করলে কী হয়? কষ্ট একটু কম হয়। কীভাবে? আমরা স্টেপ সাইড
পিচিং করছেন কেমন হবে? হাত সামনে থাকবে, নিশ্চয়ই ঠিক হবে। 1 2 আবার 1 2 আবার 1 2 নামেন। এই যে 3 পজিশন। এখন সত্য কারণে আমরা চুকি করলাম, উকি করলাম, বেদম বাড়াই। আর আমাদের গ্রাম বাংলা আমরা বলি লাথি, ইংলিশটি বলা এক কিক, আর জাপানি ভাষায় বলা এক গেরি। আমরা এখন আপনার সামনে একটা গেরি করব, চোদান মাই গেরি। নাম হলো কি? চোদান মাই গেরি। কীভাবে করবো? স্টেপ সাইড স্টেপ সর্বপ্রথম আমরা কী করবো? হাত দুটো উপর তুলবো খামাতে, শুরু করবো বাম পাশ থেকে। আমরা ভেঙে ভেঙে করলে আমাদের করতে সুবিধা হবে। অ্যাট ফার্স্ট 1 পাটা ঠিক এইভাবে থাকবে। 2 যখন বলবো বাম হাতটা আগে যাবে, 3 বললে এগিয়ে মারবো, 4 বললে পা ফেলা দেবো। আবার ডান পা 1 2 বলে হাত যাচ্ছে, 3 4। আবার বাম পা 1 2 3 4। ডান পা 1 2 3 4। যেহেতু আমাদের কিকটা হয় চোদান মানে পেটে, আমরা ঠিক এখানে মারবো। বাম পা 1 2 3 4। ডান পাশ 1 2 3 4। বাম পাশ 1 2 3 4। এখন ফলো করতে হবে। আমাদের বাম যে পাশ, বাম পাশকে জাপানি ভাষায় বলা হয় হিদারি, আর ডান পাশকে বলা হয় মিগি। সামনে যে পাটটা আমরা মারছি ফার্স্ট হিদারি মানে বাম পা। 1 2 মাই মানে সামনে, চোদান মাইগেরি মানে মাইগেরি মানে মাই মানে সামনে। এই যে মাই সামনে মারিছি, পা ফেলেছি। এবার আমরা মারবো মিহি ডান পা, মিহি ডান পা। 1 2 মাই মানে সামনে, মাই গেরি, চোদান মাই গেরি, চোদান মাই গেরি, চোদান মাই গেরি। তবে স্কিপ সত্যগানের আমাদের প্রথম ক্লাস এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এরপর থেকে আবার ইনশাআল্লাহ তৌফিক দিলে আপনাকে দেখাবো। এভরিবডি